জানি না, তবে যে করেই হোক আমাকে টাকাটা জোগাড় করতেই হবে। আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো বড় বৌদি। খুব ভালো। ও আমার তো আনন্দে একেবারে নাচতে ইচ্ছে করছে। লু 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 লু। এবার জবা, কোথায় যাবি তুই? আমার সঞ্জুটাকে জেলে পাঠানো না, পরম আমার সঞ্জুটাকে ঘরে ঢুকিয়ে কেলিয়েছে। আর তুই বোঝ, কত ধানে কত চাল। ও মাই গড, আমার তো লাভই লাভ। 5,000-এর ড্রেস 10,000-এ নিচ্ছি। এসব বাড়ির বোকা বউগুলোকে না ঠকাতে খুব মজা। আর কিছু বলার আছে? আমার নেই। তাহলে বেরো ঘর। চল যা। দিদি, জবা তো খুব বলে গেল টাকাটা দিয়ে যাবে। কোত্থেকে জোগাড় করবে বলো তো এত টাকা? 10,000 টাকা কম নাকি? টাকা কোথা থেকে জোগাড় করবো আমি? রমলা মাসির কাছে যাওয়ার রাস্তাও যে বন্ধ হয়ে গেছে, আর কার কাছে যাব? জবা, তুমি এইভাবে পড়াশোনা করছো? তখন থেকে তো একটা কথা খুলে বসে আছো। তোমার তো দেখছি পড়াশোনা একদম মন নেই। নিশ্চয়ই এটা ভাবছো সংসারে কি কাজ বাকি আছে না আছে। হ্যাঁ জবা, তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এটা বোঝো। আর ভালো মার্কস পেতে হবে তো। আমি আপনার জল খাবারটা না, আমি এখন কিছু খাবো না। তুমি বসো, আমি যে পড়া দিয়েছি তুমি সেটা দাও, আমি ধরবো। এতগুলো টাকা কাল দুপুরের মধ্যেই জোগাড় করতে হবে। জবা,